বাঙালি ওই যে বললাম মানে উৎসব প্রিয়, তাই একটু হাঁটাহাঁটি করতে আসে, একটু ছবি তুলতে আসে। এইখানে আমার সবথেকে বেস্ট লেগেছে হচ্ছে এই লাইটিংটা। সকলকে জানাই যিশু পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বাঙালি না ইচ্ছা করলে অনেক কিছুই পারে, সেই অনেক কিছু পারার মধ্যে একটা জিনিস আছে অ্যাডাপ্টেশন। বাঙালি খুব ভালোভাবে অন্যের কালচারকে, অন্যের সংস্কৃতিকে নিজের মধ্যে টেনে নিতে পারে এবং নিয়ে সেটাকে আপনও করে নিতে পারে। তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে এই যিশু খ্রিস্টের পুজো। কেন পুজো বলছি তার কারণ হচ্ছে বাঙালি তো খ্রিস্টান ছিল না, কিন্তু বাঙালি খ্রিস্টানদের এই সংস্কৃতিকে কীভাবে নিল মেনে, সেটা কিন্তু এই কলকাতার পার্ক স্ট্রিটে আসলে দেখা যাবে। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটে, দেখতে পাচ্ছ সামনেই কিন্তু 25শে ডিসেম্বর। আজকে আমি এলাম কিন্তু 18 তারিখ। আজ 18 ডিসেম্বর কিন্তু উদ্বোধন হয়ে গেল অ্যালেন পার্কে, অর্থাৎ এই যে যিশু খ্রিস্টের যে পুজো লেগেছে সেই পুজোর আর কি। তো সেই উপলক্ষে কিন্তু রাস্তাঘাট পুরো সেজে উঠেছে এই পার্ক স্ট্রিট মেট্রো। একদম ঠিক মেট্রো থেকে বেরিয়েই কিন্তু এখানে এই রোড ধরে মোটামুটি কিছুটা হেঁটে যেতে হবে, তারপরেই পড়বে অ্যালেন পার্ক। এবার বলে রাখি যে এখানে কিন্তু প্রত্যেক বছরের নেই, এবছরও বেশ সুন্দর লাইটিং করেছে। তো চলো এবার এগিয়ে যাব এবং রাস্তা দিয়ে তোমাদেরকে আমি এই লাইটিং দেখাতে দেখাতে এগিয়ে যেতে থাকবো। তো বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে প্রত্যেকবারের ন্যায় এবছরও। দেখো কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল বলে লেখা রয়েছে একদম শুরুতেই, আর এখানে কিন্তু এইভাবে বেশ সুন্দরভাবে আর কি লাইটিং করা হয়েছে। তো এগিয়ে যাব। এই লাইটিংটা বেশ ভালো লাগছে কিন্তু এখানটাতে, এই যে এই দিক থেকে এবং সামনে যে লাইটিংটা রয়েছে এই প্রত্যেক বছর থাকে মোটামুটি। তো এটাও বেশ ভালো লাগে। চলো ওটা দেখাচ্ছি সিনেম্যাটিক শটে। পার্ক স্ট্রিট সে সেজে আসছে ব্রিটিশ আমল থেকে, সেটা বড় কথা না, কিন্তু বাঙালির বাহানা চাই ফেস্টিভ্যাল বানানোর। তার জন্য একটা কথা বলে রাখি যে এখন বর্তমানে শ্রীভূমিতেও কিন্তু কয়েক বছর ধরে আর কি এই ফেস্টিভ্যালটা পালিত হয়। এই লাইটিংয়ের নিচে দিয়ে যখন গাড়িগুলো যায় না তখন খুব সুন্দর লাগে কিন্তু। তো চলো আমিও হাঁটতে হাঁটতে যাবো এবং যেতে যেতে লাইটিংটা দেখাতে থাকবো। এবং এইখানে মানে মানুষজন কী করতে আসে বলে রাখি, মানুষজন হাঁটতে আসে, সিরিয়াসলি মানুষজন শুধু এখান দিয়ে হেঁটে পার্ক স্ট্রিট মেট্রো থেকে হাঁটবে, অ্যালেন পার্ক অব্দি যাবে, আবার অ্যালেন পার্ক থেকে রিটার্ন আসবে। দেখো বাঙালি কেন আসে পার্ক স্ট্রিটে একটা কথা বলে রাখি, বাঙালি না মানে উৎসব প্রিয় জাত। সত্যি কথা বলতে এখানে যারা আসছে তাকে সবাই খ্রিস্টান না, 90%-এর ওপরের লোক খ্রিস্টান নয়। কারণ হচ্ছে এখানে যারা আসে তারা নর্মাল বাঙালি, সেটা বিভিন্ন রিলিজিয়ান থেকে বিলং করতে পারে। তবে বাঙালি ওই যে বললাম মানে উৎসব প্রিয়, তাই একটু হাঁটাহাঁটি করতে আসে, একটু ছবি তুলতে আসে। ম্যাক্সিমাম লোক, আমি বলছি আমার সাথে কেউ ডিসঅ্যাগ্রি করতে পারবে না, এটা হচ্ছে যে 70 থেকে 80% লোক এখানে ছবি তুলতে আসে। যদি আমি ভুল হই অবশ্যই জানিও, মনে হয় না আমি ভুল বলছি। আর এই যে লাইটিংটা, এই লাইটিং যত না দেখে লাইটিংয়ের সাথে ছবি তুলতে মানুষ বেশি পছন্দ করে, এটা হচ্ছে বাস্তব কথা। তো দেখো ওই সেকশন থেকে এই সেকশনে চলে এলাম, এখানে লাইটিংগুলো বেশ সুন্দর। এই যে এখানে স্যান্টা বাবু আছেন, আর চলো দেখি এগিয়ে যাবো এইভাবে পরপর। তো বেশ সুন্দর কিন্তু লাগছে, এই রাস্তার দুদিক থেকে কিন্তু লাইটিংগুলো বেশ করেছে সুন্দরভাবে। এই যে এটা সোজা অ্যালেন পার্ক অবধি রয়েছে এই লাইটিংটা, এবং এইটাই আর কি এর মেন আকর্ষণ। তোমরা সবাই ওই পার্ক স্ট্রিট মেট্রোতে নেমে তারপরে কিন্তু এবার লাইটিং দেখতে দেখতে অ্যালেন পার্কে এগিয়ে যাবে। সামনে অ্যালেন পার্ক চলেও এসছে বলতে পারো। আজকে 18 তারিখ, উদ্বোধন তো আজকে হলো। আজকে কতটা ফাঁকা আমি বলে রাখি, মোটামুটিভাবে 25 তারিখে তো যিশু খ্রিস্টের জন্মদিন এবং সেই দিন তো মেন আকর্ষণ। তবে এখানে কিন্তু ওই 30 তারিখ অবধি মোটামুটি থাকে, সেটা বড় কথা না। এখানে ওই 23 তারিখের পর থেকে মানে 24-25-এ পা দেওয়ার জায়গা থাকে না, মানে অদ্ভুত লাগবে। এই যে রাস্তাটার মধ্যে কি আছে, এখানে কোনো প্যান্ডেল আছে বা কিছু আছে দেখার মতো বলো তোমরা? লাইটিং ছাড়া আর কিছু আছে? কিন্তু হ্যাঁ, এখানে ওই 23-24 তারিখ প্রত্যেক বছর পা ফেলার জায়গা থাকে না, লোকজন এত পরিমাণে ভিড় জমায়। আর দেখতে দেখতে কিন্তু আমি চলেও এলাম, এই যে সামনে হচ্ছে অ্যালেন পার্ক। বেশ সুন্দর করেছে প্রত্যেক বছরের না এবছরও, চলো দেখাচ্ছি। আর এই লাইটিংটা এটা বেশ সুন্দর লাগে, মানে যখনই আর কি এই লাইটিংটাকে সেট করা হয় রাস্তার মধ্যে দারুণ লাগে, কিন্তু এটা অসাধারণ লাগে এই লাইটিংটাকে। একদম অ্যালেন পার্কের সামনে কিন্তু এই লাইটিংটা রয়েছে, এছাড়া ক্রিসমাস ট্রি রয়েছে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে। চলো এবার ভেতরটাতে প্রবেশ করব। এই যে চলে এসেছি অ্যালেন পার্কের সামনে।
দেখো আমি বলেছিলাম না যে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আসেন এখানে আর কি, তো দেখতে পাচ্ছ। চলো এবার আমি সামনের দিকে যাবো। আর এখানটাতে হরিণগুলোকে কিন্তু দারুণ লাগছে কিন্তু, এই যে সান্তা দাদুর যে বহনকারী হরিণগুলো দারুণ লাগছে কিন্তু। ভেতরে মারাত্মক গান চলছে, আর একটু দেখাবো ভেতরটা, এই যে ভেতরটা দেখতে পাচ্ছ। চলো এইটা দিয়ে যাব, এই সিনেমাটিক শটটা রাখবো। প্রত্যেকবারের না এবছরও কিন্তু এটা করা হয়েছে, এই যে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন সেই জিনিসটা কিন্তু এখানটাতে দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, তো সেটা কিন্তু দেখানো হয়েছে প্রত্যেকবারের মতো এবছরও। চলো এবার এইটা সিনেমাটিক শটটা রাখবো, এখানে কিন্তু অনুষ্ঠান চলছে এখানটাতে। এই শটটা নেয় না সব থেকে বেশি টাফ, কারণ হচ্ছে মানুষজন সামনে মাথায় চলে আসে, তো অনেকটা টাফ কিন্তু এই শটটা নেওয়া। যাই হোক আমি লাস্ট প্রান্তে এই দিকটায় দেখাবো। দেখো এইখানটাতে কিন্তু অসাধারণ করেছে কিন্তু, এই যে একদম গাছ থেকে পুরো ঘন্টা ঘন্টা ঝুলছে, দারুণ লাগছে কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছ। এবং এই সামনে যেখানে আর কি স্টেজটা হয়েছে, গান চলছে, এখানে যে গাছটা রয়েছে এই গাছটা দেখেও কিন্তু এভাবে আর কি চলানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এবং বলে রাখি যে গত বছরের যে লাইটিং একদম অ্যাজ ইউজুয়াল সেম লাইটিংগুলো দেখতে পাচ্ছি আমি, পুরো সেম। আর সকলে আসছেন এখানে কিন্তু এভাবে ছবি তুলছে, ছবি তুলে যে যার মতো চলে যাচ্ছে। আর এখানে কত লোক আছে, এখানে এই অনুষ্ঠান শোনার জন্য বেশি লোকজন নেই, একদম পুরো সিট ফাঁকা রয়েছে, মানে অল্প কিছু লোক শুনছে, ম্যাক্সিমাম লোক আসছে ছবি তুলতে আর কি। এই যে দেখাবো এখানে অনুষ্ঠান চলছে। এখন কিন্তু সঙ্গীত অনুষ্ঠান চলছে অ্যালেন পার্কে, আর তার সাথে নৃত্য পরিবেশনা করছেন কয়েকজন। দেখো যেটা বলছিলাম যে সিট কিন্তু সবই ফাঁকা, এদিকে ফাঁকা, এদিকে ফাঁকা, এদিকেও ফাঁকা, অল্প কিছু লোক আছে। আর এই কাকা যে কি নাচ করছে উনি জানেন। তো বেরিয়ে গেলাম অ্যালেন পার্ক থেকে। মোটামুটি 30 তারিখ অবধি এইভাবে অনুষ্ঠান চলতে থাকবে, আর অন্যান্য অনেক চমক থাকতে পারে, আমার সেই সম্বন্ধে আইডিয়া নেই। আমি জাস্ট দেখাতে এলাম যে এখানে এইটার জন্যই কিন্তু লোকে এত ভিড় করে এবং এত ক্রেজের সাথে আসে, জাস্ট ফর পিকচার। এটা হচ্ছে বাস্তব কথা। ঠিক আছে চলো এবার এগিয়ে যাবো আমি। 9:30 বাজে, মেবি এতক্ষণ মেট্রো বন্ধ হয়ে গেছে, দেখা যাক এবার বাড়ির দিকে হাঁটবো। এইখানে আমার সবথেকে বেস্ট লেগেছে হচ্ছে এই লাইটিংটা। এই লাইটিংটা আগেরবারও দেখেছি, কিন্তু এটাই আমার কাছে বেস্ট লেগেছে। ঠিক আছে, এই যে নিচে যেটা এই রাস্তায়। তো চলো এবার এগিয়ে যাব, চলো এগিয়ে যাই। তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, আর তোমাদের কি মতবাদ অবশ্যই জানিও। এটাকে আমরা যীশু খ্রিস্টের পুজো বলবো কি, নাকি শুধুমাত্র হ্যাপি ক্রিসমাসেই রাখবো? বাঙালি কি বলতে চায় সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। বাঙালির কাছে কি এটা যীশু পুজো? কারণ দেখো আমি কিছুদিন আগে একটা ভিডিও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, যেখানে দেখাচ্ছিলাম যে নদিয়া ডিস্ট্রিক্টে খ্রিস্ট কীর্তন চলছে, মানে হিন্দুরাই আর কি করছেন সেটা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এইভাবে চলতে থাকে মানুষের মধ্যে, বিভিন্ন জনের বিভিন্ন মত, মানুষ যে যার মতো চলতেই পারে, সেটা তাদের পুরোপুরিভাবে তাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার, এবং সেটাতে ইন্টারফেয়ার করার অধিকার বা ক্ষমতা অন্য কারণ নেই, সোজা হিসেব। ঠিক আছে, তো এবার বাঙালি এটাকে কী হিসাবে নেয়, অ্যাজ এ ফেস্টিভ্যাল নেয় নাকি অ্যাজ এ পুজো নেয়, সেটা অবশ্যই জানিও। দেখা হবে, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই আমার চ্যানেল থেকে।